আমার সারা রাত ঘুম হয়নি। সম্ভবত সব থেকে খারাপ রাত আমি কাটিয়েছি। দেখো আমার হাতে ওরা কিভাবে কামড়েছে, তোমরা কি দেখতে পাচ্ছ? আর যখন আমরা আমাদের ঘুমের প্রয়োজন মেটাচ্ছিলাম, তখন ছেলেরা কি করছিল তা তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো। চলো মুরগি ধরি। না, চলো মাছ ধরি। তো কালকে আমি আর নোলান ওই ঢিবিটার কাছে একটা বড় জাল পড়ে থাকতে দেখেছিলাম, আর আজকে এরা আমাকে সাহায্য করবে একটা ফাঁদ তৈরি করতে। প্ল্যানটা হলো এখানে বড় করে নেটটা পাতা থাকবে, ফোনগুলো ওপরে আটকানো থাকবে, আর তারপরই মুরগি আমাদের। তাহলে চলো। যদি এখন আমি উঠে ওদেরকে আটকাতাম তাহলে এটা কখনোই হতো না, কিন্তু সত্যি কথা বলতে আমার এখন ওঠার মতো ক্ষমতাই ছিল না। আর ছেলেরা অফিসিয়ালি স্বীকার করতে বেরিয়ে পড়লো। এটা তো খুব শক্তপোক্ত জাল। খুব শক্ত। এই তো। পরের 30 মিনিট ধরে ছেলেরা নেট কাটলো পারফেক্ট স্কোয়ার শেপে। ওরা দড়িটাকে গাছের ওপর দিয়ে ঝোলালো, জালের 4টে মুখ বাঁধলো, আর এটা তৈরি হয়ে গেল। এটা কাজ করছে। এটা দারুণ হয়েছে। ওরা ফাঁদ পাতার পরে শুরু করে দিল মুরগি শিকার করা। এটা আবার কি? এটা দিয়ে আমরা মুরগি শিকার করব। একবার দড়িটা দাও দেখি। তোমাকে দেওয়া যাবে না। এতক্ষণ ধরে তাহলে তোমরা এইসব করছিলে? হ্যাঁ। আমার মনে হয়েছিল তোমরা কিছু ভালো কাজ করছো। সত্যি কথা বলতে আমার এটাকে প্রথমে মনে হয়েছিল পুরো সময় নষ্ট, কারণ পরের 3 ঘন্টা তারা শুধু অপেক্ষাই করে গেল আর অপেক্ষা করে গেল। কিন্তু কোনো কারণবশত ম্যাক হাল ছাড়তে একেবারেই রাজি ছিল না, এবং অবশেষে অনেক অপেক্ষা করার পরে ধরেছি ধরেছি ধরেছি। ম্যাক, এটা কি? জিমি, এই দেখো ধরেছি। ও, মুরগিটাকে বেশ ভালো দেখতে কিন্তু। হ্যাঁ। এটা আমাদের নতুন ব্র্যান্ড রাফট ভিডিওর পাখিটার সম্মানে। একটা কথা বলি, তুমি যদি এখন ব্র্যান্ডকে নিচে রেখে দাও তাহলে ও নিশ্চয়ই আমাদের সাথে ঘুরে বেড়াবে। নিচে রেখে দাও। ঠিক আছে, তাহলে ছেড়ে দিচ্ছি। ব্রায়ান, ব্রায়ান। না ব্রায়ান, তুমি ব্রায়ানের সাথে কি করলে? ভাবলাম এই আমাদের বন্ধু হয়ে ওকে গেছে। ফাঁদ পেতে ধরেছিলাম তো, তাই। আর এভাবেই ব্রায়ানকে ধরা হলো এবং ছেড়ে দেওয়া হলো। আর বাইরে কিন্তু তাপমাত্রা বেশ কম ছিল। সত্যি কথা বলতে যেটা আমাদের যথেষ্ট এনার্জি দিচ্ছিল অ্যাডভেঞ্চার করার জন্য। আমার পিছনে আইল্যান্ডটা দেখতে পাচ্ছো? আমরা এখন ওখানে যাবো ম্যাক। চলো যাওয়া যাক। এখন আমি জানি তোমরা কি ভাবছো, কেন এখন আমরা একটা ভালো আইল্যান্ড ছেড়ে সুইম করে একটা পাথরে ঘেরা আইল্যান্ডের মাঝে যাব? সত্যি কথা বলতে এর উত্তর আমার কাছে নেই। এটা কিন্তু সত্যি খুব অদ্ভুত হবে। আমার মনে হয় এটা আমাদের বোর হওয়ার হাত থেকে বাঁচাবে। বেকার আমাদের জল আর অনেক এনার্জি নষ্ট হবে। ম্যাক, তুমি কি করছো? ভাই এখানে তো অনেক মাছ রয়েছে। সত্যি? হ্যাঁ, এই দেখো একটা স্টিংরে, আর এখানে কত মাছ ঘুরছে দেখো। এখানে তো দেখছি ঢেউগুলো অনেক বড় এবং ওগুলো আমাদের দিকেই আসছে। এই দেখো। দেখো, একটা বড় আসছে। আমরা প্রায় পৌঁছে গেছি। আমার পিছনে এই আইল্যান্ডটাকে দেখো। আর এখন আমরা এখানে। এদিকে দেখো, দুদিক দিয়ে আমাদের দিকে ঢেউ আসছে। এগুলো কিন্তু খুব পিছল পাথর। দাও, এটা আমি ধরি। ও গড, ও, এটা তো দারুণ লাগছে। অসাধারণ দেখতে লাগছে। আমরা পেরেছি। জানি না আমরা কেন করলাম, কিন্তু আমরা পেরেছি। এখন এখান থেকে নামবো কি করে, আর তারপরে আমাদের আইল্যান্ডে ফিরবো কি করে? যেটা সবচেয়ে ইজিলি করা যাবে সেটা হচ্ছে ঝাঁপ মারা। আমি ছাপ মারবো না। দিনের শেষ কয়েকটা ঘন্টায় বৃষ্টির ফোঁটা পড়লো গায়ে। আমরা দূরে দেখতে পেলাম ঝড় আমাদের দিকে আসছে। আইল্যান্ডে আসার আগেই ফোরকাস্ট থেকে জানতে পেরেছিলাম যে বৃষ্টি হবে না, কিন্তু ওদিকে কালো মেঘ দেখা যাচ্ছে। আমাদের প্রস্তুতি নিতে হবে। চলো চলো চলো, নোলান ওটাকে ঠিক করো। আমাদের শেল্টার, ও নো, বৃষ্টি চলে এসেছে। জিনিসগুলো ঠিক রাখতে হবে। এখন আমাদের অনেক নারকেল পাতা লাগবে। জানালার আরো পাতা লাগবে। এবং রাত্রি নেমে আসার সাথে সাথে আমরা আমাদের নতুন এবং ইমপ্রুভড শেল্টারের ভিতরে ঢুকলাম এবং বৃষ্টির জন্য অপেক্ষা করলাম। এবং সব থেকে খারাপ বিষয় হলো জায়গাটা অচেনা। চারিদিকে এতই অন্ধকার যে বৃষ্টি হলেও আমরা দেখতে পাবো না। আমাদের ভাগ্য বোধহয় খুবই ভালো ছিল। এক চুলের জন্য আমাদের আইল্যান্ডটা ঝড়ের হাত থেকে রক্ষা পেয়েছিল, কিন্তু এটা বলতে পারি এই ভিডিওর পরের দিকে আমাদের ভাগ্য এতটাও ভালো ছিল না। জোরে বৃষ্টি পড়ছে, এখন আমরা কি করবো? ভাই কেউ এদিকে এসো, এটাকে